আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। প্রতিদিনের মতো আজকে আমি সকাল থেকে আমার ব্লগটি শুরু করেছি। আশা করছি সবাই আমার পাশে থেকে পুরো ভিডিওটি না টেনে দেখবেন। এই তো আমি বেডশিটগুলো চেঞ্জ করে নিয়েছি এবং একটু মুছে নিয়েছি বেডটা। বেডশিট চেঞ্জ করার সাথে সাথে মনটাই যেন অন্যরকম হয়ে যায়। রুমগুলো গোছানো থাকলে রুম দেখতে ভালো লাগে, পরিপাটি লাগে। আমার কাছে ভালো লাগে যে বেডশিটটা টান টান থাকে, কিন্তু যেহেতু বাচ্চা আছে চাইলেও পারি না, বারবার এলোমেলো করে ফেলে। তাও চেষ্টা করি একটু গুছিয়ে রাখার। এটা আমার ছেলের রুম, ওর রুমটা আমাকেই গুছিয়ে দিতে হয়, যেহেতু ও ছোট, চাইলেও সেভাবে গুছিয়ে নিতে পারে না। অবশ্য ছোট হলেও সে আমাকে হেল্প করার চেষ্টা করে, আলহামদুলিল্লাহ। খুব সকালে ও স্কুলে চলে যায়, সকাল 6টায় যেতে হয়, 6টা থেকে ওর ক্লাস শুরু হয়, দুপুর 1:30টায় বাসায় আসে। যেহেতু এখন ভ্যাকেশন চলছে, এখনো পাশের রুমে আমার রুমে ঘুমাচ্ছে। খুব সকালে ডাকিনি, একটু ঘুমাক, ওর ইচ্ছে মতো যখন সজাগ হয়ে যাবে ইনশাল্লাহ। খুব চেষ্টা করি পরিপাটি হয়ে চলার বা পরিপাটি রাখার বাসাটাকে, কেন জানি পারি না। বাচ্চাগুলো এলোমেলো করে যতক্ষণ ঘুমে থাকে বা স্কুলে থাকে খুব সুন্দর মনের মতো থাকে, কিন্তু এরপর যখনই বাসায় চলে আসে এলোমেলো করে ফেলে। এই তো দেখতে দেখতে রুমগুলো গুছিয়ে ফেলেছি, জানি না কতক্ষণ ঠিকঠাক থাকবে, তবে ধৈর্য ধরে থাকি, আবার গুছাই এলোমেলো করে। আসলে মায়েদের এত ধৈর্য কোথায় থেকে আসে, মা না হলে বুঝতে পারতাম না। একসময় ছিল বাবার বাসায় যখন ছিলাম, নিজের রুমটা গুছাতে খুব কষ্ট হতো। ততক্ষণও আমি সকালের নাস্তা করিনি। এখন আমি চলে গিয়েছি কিচেনে। কিচেনে গিয়ে কয়েকটা রুটি সেঁকে নিয়েছি। সকালবেলা রুটিটা খাওয়ার চেষ্টা করি, যেহেতু এখন আমি কোনো ডায়েট করি না। আমার ছোট একটা বেবি আছে, হয়তো আপনারা জানেন। মাত্র ওর 1 মাস হয়েছে। সবাই ওর জন্য দোয়া করবেন। আমি 4টা রুটি সেঁকে নিয়েছি, আমি আর আমার মেয়ে মিলে খেয়েছি। সাধারণত রুটি দিয়ে ভাজি আমার তেমন একটা ভালো লাগে না, আমি ডিম ভাজি দিয়ে খেয়ে থাকি রুটি। ডিম পুচও খেতে পারি না, তার সাথে গতদিনের কিছু তরকারি ছিল সেটা খেয়েছি। ডিম ভাজিতে আমি একটু মরিচ, কাঁচা মরিচ, ধনিয়া পাতা, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া একটু অ্যাড করে থাকি। ডিমের যে বাজে স্মেলটা থাকে, আমার মনে হয় জিরা গুঁড়া দিলে সেই স্মেলটা চলে যায় এবং খেতেও খুব স্পাইসি লাগে মরিচের গুঁড়াটা দিলে। আমি একটু ডার্ক করে বেজে নিয়েছি। 2টা ডিম আমি একসাথে ভেজেছি, বাছতে গিয়ে দেখি ডিমটা ভেঙে গিয়েছে। যাই হোক, ব্যাপার না, নিজেরাই খেয়েছি। এরপর আমার হেল্পিং হ্যান্ড আমার দুপুরের রান্নার জন্য আয়োজন করেছে, যেগুলো কাটাকাটি করতে হবে। আজকে খুব বেশি রান্না ছিল না, কলমি শাক রান্না করেছি, লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করেছি। লাউ তো স্বাস্থ্যের জন্য খুবই ভালো, আমি পছন্দ করি, আমার বাচ্চারাও খুব পছন্দ করে। আসলে আমি দেখেছি অনেক বাচ্চারাই মাছ মাংস খেতে চায়, সবজি খেতে চায় না। আলহামদুলিল্লাহ, সেই দিক থেকে আমার বাচ্চারা যেমনই মাছ মাংস খায়, তার সাথে সবজিটাও খায়। যেটাই রান্না করি কোনো বাধা নিয়ম নেই, এটা খাবো না ওটা খাবো না। আলহামদুলিল্লাহ, ওরা এদিকটা খুবই ভালো। এই তো আমার রান্না শেষ হয়ে গিয়েছে। এরপর আমি 2টা আম কেটে নিয়েছি, যেহেতু এখন আমের সিজন নেই, তাও আমার হাজবেন্ড নিয়ে এসেছে। খুব বেশি ভালো লাগেনি আমটা, খেয়েছি আলহামদুলিল্লাহ। আজ এ পর্যন্তই, সবাই দোয়া করবে।